আমি মনে করেছিলাম আমার বাবা এসেছে। হ্যাঁ আমার বাবা তো আসেনি, তারপর দরজা খুলে তোমাকে দেখলাম, ওই জন্য হাসি পেয়ে গেল। তোর বাবা আমার বাড়ি ঢুকবে কেন? শালা ছোট লোক। কে ছোট লোক? তোর বাপ। আমার বাপ ছোট লোক? তোদের বংশ সাহিত্য ছোট লোক। এই ওলা উটো গু খগ্গ বাস মুখ ছুচ্চ মুখ ইঁদুর মুখ কড়াই মুখ হাড়ি মুখ বাটি মুখ গ্লাস মুখ। আমার বাবা ছোট লোক? আমার বাবা ছোট লোক? খবরদার খবরদার, আমার বাবাকে ছোট লোক বলবে না। ছোট লোক আমাদের বংশে কেউ নেই। ছোট লোক যদি হয় তোমাদের বংশে। যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক। আরে তোর গাইলে লকডাউন নাই নাকি রে? না না, তোর গাইলে লকডাউন নাই। আমাদের সব ছোট লোক তো সব হাই ফাই। বাবারা আমাদের স্ট্যান্ডার্ড বংশ। বাবারে চরম স্ট্যান্ডার্ড। হ্যাঁ। তাহলে তোর বাবার খেট খেলা কথা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আর বলবো না। তোর নাম মনে বলবো না, বললে ছেড়ে দেবো নাকি? তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আর বলবো না, যতই হোক তোর বাবা আমার সম্বন্ধীর মতো। তোমরা হেসছো না, নাম মনে সম্পর্ক জ্ঞান নেই। আরে হ্যাঁ 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 করে হাস, মজা লাগছে। হ্যাঁ শোনো, আমার বাবা তোমার সম্বন্ধে হয়। কে হয়? আমার বাবা তোমার শ্বশুর বাবা। শ্বশুর বাবা। শ্বশুর লাই লাল্লু বাচ্চু। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। তোর বাবা একদিন আমাদের বাড়ি এলো। হ্যাঁ এলো। আমি যত্ন করে খাওয়াইলাম রে। কি খাওয়ালো আমার বাবাকে? বাপরে, মিষ্টি মাছ, হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস। না মানে পোল্ট্রি না, বলো 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়ালাম। খাওয়াইলাম। হ্যাঁ। যে আমাকে বলে বাবা জামাই আমাদের বাড়ি যাইও, হ্যাঁ তোমাকে 5টা কেজি খাওয়াবো। দেখো তুমি জামাই হইয়ে শ্বশুরকে পোল্ট্রি খাওয়াচ্ছে কারা পারা চেহারা নিয়ে, আর আমার বাবা দেখো জামাইকে 5টা কেটে খাওয়াবে। ক্ষমতাটা দেখো আমার বাবা। বাপরে, তোদের বাড়ি? হ্যাঁ 2 কেজি মিষ্টি দিয়ে গেলাম। হ্যাঁ 3 দিন তোদের বাড়িতে ছিলাম। আমি জানি তো আমার বাবা বড় পাটা কেটেছে। 3 দিন ধরে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে 3 দিন থাকলাম। হ্যাঁ কিন্তু তোর বাবা পাঁটা কাটলো না। কি? তোর বাবা পাঁটা কাটলো না। তুমি আমার বাবাকে পাঁটা বলছো? কই বললাম? না মনে কাণ্ড দেখো, আমার বাবাকে পাঁটা বলছো না? এই তো বললে। তোর বাবা পাঁটা কাটলো না। না মনে ওরকম করে বলা দরকার কি? বললেই তো হয় তোর বাবা পাঁটা কাটেনি। তা বলছে না, বলছে তোর বাবা পাঁটা কাটলো না। মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, পাঁটাটা কাটলো তো গ্যাপটা বলতো না। এই কাটতে নাই বলি গ্যাপটা বলি কি? তাই শোনো, আমার বাবা মায়ের নিয়ে কিছু বলবে না। তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল গো। কোনো সুখ নাই গো। খেয়ে সুখ না শুয়ে সুখ না বসে সুখ। তোর বাবার ভাগ্য ভালো বলে এই ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো। না মানে মাথায় টাক পড়ে গেছে দেবের মতো। কার মাথায় টাক পড়েছে? তোমার মাথায়। মাথায় বোম পড়েছিল। তো বোম পড়েছে মরনি? কি বলছে আমি? কি বলছে? আমি শিলামপুরের ডন। হ্যাঁ তুমি ডন? আচ্ছা কি ডনের কাজ করলে শুনি? এই শিলামপুরে একদিন মার লেগে গেল। হ্যাঁ পাটি 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 পাটি। হ্যাঁ কি পাটিতে মার লেগে গেল? তৃণমূলা ছিপ পেরে না মানে মুখ দিয়ে ভাষাটা ঠিক ভাবে বেরোচ্ছে না। বলো তৃণমূলা সিপিএম। হ্যাঁ মার লেগে গেছে। হ্যাঁ দেখছি সিপিএম পার্টি বোমলি বেরিয়ে পড়ে। আমরা ভাই মারামারি করি না, গায়ে অশান্তি করার দরকার নেই। তোরা পার্টি করছি, ওরাও করছে। পার্টি পার্টি মার লেগেছে, না মনে ফাঁকে ঢোকার দরকার কি? ফুটতে যাবে? আমি গায়ে ডন, আমাকে চেনেই না। পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই। তাই নাকি? আমার স্বামী ডন আছে। কি ডনের কাজ করলে? কি দেখছি স্যার সিপিএমরা বোম ছুড়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। দেখছি বোম ছুড়ে দিয়েছে। আমি তখন মাথা বেঁচে দিয়েছি। যা গায়ে লোক বেঁচে গেল, আমার মাথাতে দুম করে ফুটে গেল। ওরা পালিয়ে গেল। দেখছি তৃণমূল পার্টি বেরিয়ে পড়েছে। তাকে তুমি কোথায়? মাগাটা একবার লোকজন নিয়ে চলে আসছে। তাকে তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মানে একবার বেগুন পোড়া হয়ে যাবে। আমাদের অশান্তি গায়ে কে শান্ত গায়ে কে অশান্তি করছে রে। হ্যাঁ আমরা মাগাটা, ওরা চলে গেছে। তুমি যাবার পার্টি আমি। আচ্ছা ওরাও বোম ছুড়ে দিয়েছে। তাকে তুমি কোথায়? আমি তখন মাঝখানে। এই যা একবারে গিয়ে মাথা বেঁচে দিই। হ্যাঁ একবারে ধরাম। আচ্ছা একবারে পানা গো শিলামপুর কেঁপে গেল। হ্যাঁ গো, আগের বোমটা আওয়াজ হলো না, পরে বোমটা এত আওয়াজ হলো কেন?
আগে বোমটা সিপিএম এর বোম, হ্যাঁ। ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজ হবে। একবারে কুতুম তো মাথা উতুম। দুটো বম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না। এই পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। না মানে ঝুঁকেঙ্গা না, তুই মাথা চুল কাটা কোথায় গেল? চুল করে আছে কোথায়? নিচেতে। নিচে তো মানে? নিচে তো মানে মাটিতে। এই ওলা উঠো, সেইটাই বলো। হ্যাঁ সেইটাই বলো যে মাথা চুল ঝরে নিচে পড়ে গেছে, বলছে আছে। না না, নিচে তো পারবে না, তো মাথায় উড়িয়ে বেরাবে নাকি? তো অত কায়দা করে বলা দরকার কি আছে নিচেতে? বলো যে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে, তাই তো বলছি। সেটা তোমার কাছে আমার থাকতে মনে হয় না। আমার মতন মেয়ে বলে তোমার সাথে সংসার করছে। কে? ওলা উঠো, মুখে ছিঁড়ি দেখো। আমি মুখে ছিড়ি। ওলা উঠো, মুখ দেখো। মুখে দেখলে ভাগতে চাই না। আমার মুখে গন্ধ হচ্ছে নাকি? হবে না তো কি, মাতালের মুখে গন্ধ উঠবে না তো কি? মাতালের বংশ গো, সারাদিন মদ খেয়ে চিটিয়ে পড়ে থাকে রাস্তায়। আমি জীবনে মদ খাই না। মদ খাও না? হ্যাঁ, যা খাই সৃষ্টি সৃষ্টি। বাবা জেডি খাই, জেডি। এই যেটিটা মদ হচ্ছে না। জেডি কথা মানে জানিস? কি? যে মানে জমা, ডি মানে দূর। যে খাবে জমে দূরে চলে গেল। তা তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ না। আমি মদ খাই, তোর কে বললি রে? এই বউগুলো বলছিল, হ্যাঁ? এই পাড়া মেয়ে ছেলেগুলো। মাকাদার বউ বললো নাকি? বাবা ও এসে বলছে দেখো গা, ওই দেখো ঠাকুর তলায় আমরা ঠাকুর দেখতে যাব, পুজো দেবো না, মনের মদ খেয়ে একবার ল্যাংট হয়ে পড়ে আছে। বলছে চিত হয়ে পড়ে আছে গো, একবার উপর হয়ে পড়ে থাকলেও হয়, লুঙ্গি নাই আবার চিত হয়ে পড়ে আছে। এই শিলামপুরের মেয়েগুলো বললে? হ্যাঁ সব মেয়ে কথা বললো। মেয়েগুলো কেমন অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে আসি, তখন সাইয়াটা খুললে টাকাটা দিয়ে। এই মেয়েগুলো যদি তোমাকে সায়া খুলে ঢাকা দেবে, ওদের নিচে উদাম হয়ে যাবে না? না না, মাকাদার বউ দেওয়া উচিত ছিল। কেন? না না, মাকাদা লোকের উপকার করছে, ও বাড়ি কাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ও দিচ্ছে, তা ওর বউ এই উপকারটা করতে পারবে না। আম্মাকে তো লক্ষ্মী ভান্ডারটা করে দিয়েছে। কি? তোর যেটা আমাকে দিয়ে না পোষায়, হ্যাঁ। তো কেটে পর। না মানে কবে কেটে পড়তাম, কি তাই বুড়া হারে তোমাকে রান্না করে খাওয়াবে কি, ওই জন্য যাচ্ছি। মাকাদা দুটো লান্নি ঘুর ঘুর করছে আমাকে বিয়ে করে। তাই নাকি? শুধু বলছে বাবারে চেহারা কি কেটে পর। তাই ওরে রাস্তা দিয়ে গেলে এখনো কত মেয়ে মিস কল মারছে। না মনে চেহারা দেখো, না মনে কত কালো দেখো, আবার না কালো আবার তোমাকে কে মিস কল মারছে গো। শোনো, তোমাকে যদি এই বুড়ো বয়সে মেয়ে ছেলেরা মিস কল মারে, তা আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ছোড়াগুলো আমাকে ছেড়ে দেবে? বাবা রে, কত আদর করে ডাকে। ও বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমার তাকে খুব লজ্জা লাগে। আমি লাগাও লাগাও লাগাও, আমার পেঁয়াজে ভুঁই সারা আছে, তুমি বিছনে বসিয়ে দাও। তোকে লেবে কারে? কত ছড়াতে নেবে? তোকে কেউ নেবে না। কেন? তোকে লেবে কা? তোর আমি কাজ সাইডে দিয়েছি। এই কি কাজ ছেড়ে দিয়েছ আমার? কে কখন কাজ সারে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই যে নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে। এখন নেতারা কাজ সারছে, পাবলিকে বুঝতে পারবে না? এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। বর্ধমানে এসেছিল, কাজ সেরে ফেলল। এখন মমতা ব্যানার্জি কাজ সেরে ফেলে, লোক বুঝতে পারলো না। মমতা ব্যানার্জি হাওয়ায় চটি পরে। হ্যাঁ পরে। ব্যস্ত মানুষ, হ্যাঁ। কবে চটি কিনেছে তার মনেই নাই। আচ্ছা। আর মমতা ব্যানার্জি দেখবে স্টেজে ভাষণ নাই, হ্যাঁ। এক জায়গায় দাঁড়িয়ে দেবে, একবার এইদিক একবার হ্যাঁ। এদিক ওদিক করতে করতে চটির ভিত্তি খুলে যা, মুখ্যমন্ত্রী চটির ভিত্তি খুলে গিয়ে মান সম্মানের ব্যাপার। এবার ভাষণও দিতে হবে, চটির ভিত্তিটাও লাগাইতে হবে। বলছে ভাই সাহেব, আমার এই পশ্চিম বাংলা, আমি মমতা ব্যানার্জি, আমি বলছি আপনারা তৃণমূলকে ভোট দেন। আমার এই মা মাটি মানুষের সরকার, এই মাটি হচ্ছে খাঁটি। এটা কি হলো? খাঁটি বলতে গিয়ে ঘাটিতে লাগিয়ে দিয়েছে। ও চটি ফিতেটা খুলে গেছিল, লাগিয়ে নিল। তাহলে পাবলিক বুঝতে পারলো না, বুঝতে পারলো না। কাজ সেরে ফেললো। হ্যাঁ। নরেন্দ্র সিং মোদি হ্যাঁ, সে পাকা পাকা দাঁড়িয়েছে। ওখানে দাড়ি তো কোন হয়ে গিয়েছে। ছি, কেন ওর বউ বেঁচে দিতে পারে না? বউ নাই তো, দাড়ির অত্যাচারে পালিয়ে এসছে। আচ্ছা। এখন এবার ভাষণ দিতে দিতে এখন উকুনে কামড়াইতে লেগেছে। এবার ভাষণও দিতে হবে, উকুনটাকেও মারতে হবে। হ্যাঁ। বলছে ভাইও, মেরা গাঁও মেরা দেশ। না মনে মুখ খারাপ করছে, মেয়ে ছেলে আছে। এ মাকে আবার হিন্দি বোঝে না। বলছে আমার গ্রাম আমার দেশ। ও তাই বলো? ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদি বলছি, আপনারা বিজেপিকে ভোট দেন। আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি,
আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। এই কি করছো না? ওই যে দাঁড়িয়ে কুটকুটি মেরে ফেললে। আচ্ছা, আরে 500,000 টাকা নোট বাতিল করে সব সবার কুটকুটি মেরে দিয়েছে। তাই নাকি? ঠিক বলেছো। লালু প্রসাদ যাদব সে বিহারি, ও এখন খৈনি খায়। হ্যাঁ হ্যাঁ, ভাষণ দিতে দিতে খৈনি খেতে মন হয়েছে। আচ্ছা এবার ভাষণও দিতে হবে, খৈনিটাও খাইতে হবে। হ্যাঁ বলছে ভাইयो मेरा नाम लालू है, যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा, ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। ওটা কি করলে? খৈনি টিপাটা বার করে ফেলি। আচ্ছা বন্ধুগণ, আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। ওটা কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকিয়ে গেল। এবার তো চুনটা খুঁচিয়ে বার করতে হবে। হ্যাঁ আলু খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। এটা কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেলছি। বলা হচ্ছে, খোঁচানো হচ্ছে। এবার তো খৈনিটা ডলতে হবে। হ্যাঁ না ডললে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষ দিকে ওইসব বড় লোকের দল ডলিয়ে পিছিয়ে মেরে ফেলছে। কি করছো? ওটা কি করছো? বলা হচ্ছে ডলাও হচ্ছে। আচ্ছা এবার তো চুনটা ঝাড়তে হবে। হ্যাঁ না ঝাড়লে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। ওটা কি করছো? চুন উড়ে পালিয়ে গেল। আচ্ছা এবার তো মালটা মুখকে ভরতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমি লালু প্রসাদ যাদব বলছি, আপনারা আমাকে ভোট দেন। আমি কথা দিচ্ছি যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকে মুখকে ভাত ভরে দেবো। ওটা কি করলে? মন ভরা হয়ে গেল। আচ্ছা যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। থু থু। এটা কি করলে? চুন বেশি হয়ে গেল, থু করে ফেলে দিই। তাহলে পাবলিক বুঝতে পারলি না। ফাঁকে কাজ সেরে ফেলি। হ্যাঁ আর তোর কখন কাজ সেরেছি বলতে কিনি? কখন? তোর যখন শীতেই সিন্দুর ভই দিচ্ছি তোর কাজ সেরে দিই। তুই আবার বেকার। আমাকে কাউকে নেওয়ার দরকার নাই, আমার একটা ছেলে আছে তাকে বুকে নিয়ে আমার জীবন কেটে যাবে। তুমি কি করবে দেখো গা। ছেলে হ্যাঁ 3 মাস পরই ছেলে হয়ে গেল। বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। এই শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তবে যে আমাদের 90 দিনের ফল। কি বলছো? এই 3 মাস পরে নয়, তবে? বিয়ে 3 বছর পরে একটা ছেলে হলো। হ্যাঁ 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারে ভালো রে, তোর মায়ের ক্যালেন্ডারে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। ও কালো মাসি তুমি হাসছো না, মাসি হাসছে দেখো। তখন বললে বিয়ে কর, বছরে বিয়ে নেই। শোনো, আমার মায়ের নিন্দা করো না। বাবারে আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। দিয়ে? আমার বাবা কত লজ্জা পাচ্ছিল, কত লোকে কত কথা বলতো। আমার বাবা আমার মাকে এ কালীতলা, এ পীরতলা, এ ঠাকুরতলা, এ মাজারে, এই আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গুন্ডা বিক্রি হয়েছে। কগুন্ডা? 18 গুন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আরে সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিল। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইছে। তাহলে আমার বাবার ক্ষমতাটা দেখো। আর ওলা উঠেছে কবে বিয়ে যদি একটা ছেলে, ছেলেকে কাছে রাখি না এই কারণে। হ্যাঁ। এই কারণে ছেলেকে বাইরে রেখেছি। কোথা? বাইরে। হ্যাঁ। শোনো, এরকম করে সংসার চলবে না। চলবে না। চলবে কি? চলবে না। না। তাহলে এই ছেলেকে এই দেখো, তুমি এই বাজার করে আনবে, হ্যাঁ। বাজার করে আনলে রান্না করে দেবো, তবে খাবে, তবে ছেলেকে ফোন করবো, ছেলে বাড়িতে আসবে। ছেলে হ্যাঁ বাজার করে হ্যাঁ টাকা দে। সেই 10 টাকা দিয়েছি, হ্যাঁ সেই 10 টাকা দিয়েছি। ভালো খাকি 10 টাকায় বাজার। হ্যাঁ? বাজারে খবর জানিস? কি খবর? ওরে বাজার দরে লেগেছে রে আগুন। আচ্ছা কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। হ্যাঁ 20 টাকা আলুর কেজি, 20 টাকা আলুর কেজি, হ্যাঁ 25 টাকা বেগুন। বাবারে 25 টাকা বেগুন? বাবা তাবা কান্না কুচিও। তাই নাকি? ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে। শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে। আবার 200 টাকা সর্ষের তেল, হ্যাঁ এখন 200 টাকা সর্ষের তেল। আচ্ছা। আমার মাথায় চাবলো খুন। ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন।
বেটাটাই চেপেছি দেখ। এই বাপের বেটা লজ্জা লাগছে না? কেন, কেন, একটা কেন? বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। এই বেটা ছেলের সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোন না, কে? একটা মেয়ে ছেলের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলের মুখ করে দেখো কি হয়েছে, কি হয়েছে? একবারে হুনুর পদের মতন হয়ে গেছে। তাই তো কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলের কোলে চেপেছো, মেয়েগুলো কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে রে, দেখছি আমি বাড়ি গিয়ে মেশোকে করলে লোবো বলে হাসছে। না মনে কারা পাড়া চিয়ানে টুক করে কোলে চেপে পড়েছে। এই কারণে না তোমাকে ভালো লাগে না, কেন কেন কেন? তোমাকে এই কারণে ভালো লাগে না, এই কারণে ছেলেকে আমার কাছে রাখিনি গো, ও দূরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ছেলে লেখাপড়া শিখবে, ছেলের বিয়ে দিয়ে দেবো এবার। কার বিয়ে? ছেলে। ছেলের বিয়ে? হ্যাঁ। নাকি ঘর নাই দুয়ার নাই ছেলের বিয়ে? ও মা, এই ঘর থাকবে নাকি? তবে পাক্কা বাড়ি করব, পাক্কা পায়খানা করব। পাক্কা পায়খানা? হ্যাঁ, মেয়ের বাবারা বলবে আমার মেয়েটাকে লাভ, আমার মেয়েটাকে লাভ। একটা পাক্কা পায়খানা খরচা কত? 30,000 হবে। 30,000? হ্যাঁ ফালতু 30,000 টাকা খরচা করবি? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে দিয়ে ওকে হেগে দিবি, রাস্তায় ভেজে দিবি, লোকে মনে করে যে ঘুমনি ফেলে দেবো, নিয়ে পালিয়ে যাবে। বাড়িও পরিষ্কার, পয়সাও কম খরচা, এ মাকে হিসেব নাই রে। হিসাব নাই না, আপনি ক্যারি প্যাকেটে যখন খুলে দেখবে এটা ঘুগনি নাই পায়খানা, এসে আমাদেরকে কেমন বসাবে? তা বটে, তোর যা পায়খানার গন্ধ। ও তো আমার পায়খানা গন্ধ আর তোমার ফুলের সেন নাকি? শোন না, তা এত টাকা পাবো কোথায় রে? গায়ের লোকের কাছে ধার করবো। ধার করে বেটার বিয়ে? হ্যাঁ। এত টাকা ধার দেবে কে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল? হ্যাঁ? আমাদের গায়ের ছোট মোড়ল। ওই শালার কথা বলিস না। কেন? 5 টাকা দিয়ে এই যে 3 মাস হইলো, হ্যাঁ। পেলে আমাকে বললে বেঁধে ওল ছাড়া করবি। আরে এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক, শোনো ওর কাছে মানুষ যা চায় তাই পায়। তাই কি? কোনো মানুষ যদি খেতে না পায় তা 500 টাকা এমনি দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? হ্যাঁ, এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক। চল চাই হ্যাঁ, কে বলি গা ছেড়ে মারাল। ভদ্র বলতে হবে, সম্মানী লোক। ভদ্র ভাবে। হ্যাঁ। হবে 50,000 ধার দিতে হবে, নইলে কানে চড়িয়ে দেবো। একে ধার দেবে না, মনে তোমার ঘাড়ে ধরে বার করে দেবে। তার কানে চড়িয়ে দিলে তাকে ধার দেবে? শোনো ওরম করে বললে হবে না, ভদ্র মানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই মনে করো এখন তুমি ছোট মোড়ল, আমি? হ্যাঁ, হ্যাঁ। আর আমি মনে করো ছেলের বাবা। ছেলের বাবা? হ্যাঁ। দিয়ে আমি তোমাকে বাইরে থেকে কেমন করে ডাকছি, তুমি ভেতর থেকে সারাটা দিবে ভদ্র ভাবে, শিক্ষিত মানুষ। ওরে আমার মতো ভদ্রলোক এ এলাকায় আছে কারে? ভালো করে বসো। এই যে বাবু, আপনি বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও লাউটে বলছে কবাডি খেলতে আছে। কবাডি খেলবে নাকি? ভদ্র কথা বলে আমার বাড়ি আমি থাকতে পারি, ওরা বলে কেউ? এই যে বাবু আপনি বাড়িতে আছেন? একটা ছুরি এ আমার দ্বারা হবে না রে। অন্য কাজ করতে পারো না গো, না মনে কি শিখি পাচ্ছি না, তোমার দ্বারা হবে না। হ্যাঁ। তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আচ্ছা। আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারাটা দিতে হয়। আমি যে বাবা ডাকলাম সে বাবা ডাকবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বল ভালো করে। বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বাড়িতে। বিড়ি খেয়ে গেলে, বিড়ি খেয়ে গেলে, কে বিড়ি খাচ্ছে? বিড়ি খেয়ে গেলে। এই আমি বিড়ি খাইনি। তবে ছোট মোড়ল, কে? ছোট মোড়ল। ছোট মোড়ল? হ্যাঁ, এরকম করে বিড়ি খাবে বাবারে, এরকম করে ঝাড়বে। মানে এ টান তো পুরনো টান মনে হয়েছে। দেখাচ্ছি। একদিনে তো এত সোস টান হবে না, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে। ও এ মাগি তো পুষ্পুস করে মেজে যায় মনে হয়। অগো এরা পুকুকে টানবে যে। দেখাচ্ছি। দেখানো হচ্ছে সোস টানটা টেনে নেওয়া হয়েছে। শোনা, বাইরে থেকে ধুমো দেখা যায়, যা বিড়ি খায় ওই ডাকবে। বলে ও ছোট মোড়ল বাবু বাড়িতে আছেন? আরে কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? এটা কিরম হইলো? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল দিলি লিলি?
কালো মাসি তুমি হয়েছো না, তুমি আবার মেশুকে গিয়ে বসাইতে লাগো না, তাইলে আমার ভাত উঠে যাবে। না গো, গ্রামে সব দিকে বড় লোক মানুষ তো গ্যাবেটি আছে, হ্যাঁ রাগী মানুষ, সবাই গিয়ে বলে কাকু কেমন আছেন, দাদু কেমন আছে, একবার সারা দেবে না, বাইরে বেরোবে দিয়ে বলে বেটা কষা কানে ধরবে, বলে সাবাস বেটা সাবাস সাবাস সাবাস। অত তো খাইতে হবে না, ভালো খাকি আমার কানে ধরে চড়িয়ে দিচ্ছে, দিয়ে আবার নাম কই ওরম করবে সেইটা দেখাচ্ছি। চরম সত্যি হইলি আমার। শোনো, গিয়ে যেন টাকার কথা বললো না, সঙ্গে সঙ্গে টাকার কথা বললো, বারে রেগে পক পক হয়ে যাবে। দিয়ে গিয়ে এ কথা সে কথা এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা গিয়ে বলো ছোট মোড়ল তোমার বাড়ি এলাম, ফাঁকে টাকা। না মনে ছোট মোড়ল মায়ের এত বড় ফাঁক আছে, সেখান থেকে টাকা দেবে? তুই তো বলি ফাঁকে টাকা, আমি কথার ফাঁকে বলছি। বলবো ছোট মোড়ল তোমার শরীর কেমন আছে, ফাঁকে টাকা। শরীরে ফাঁক আছে নাকি ওখান থেকে টাকা দেবে? চললাম কথার ফাঁকে চললাম। হ্যাঁ কাঞ্চো কাঞ্চো, আরে চোখে জল কই? চেষ্টা করছি বেরোচ্ছে না দেখি। তোর মানে কাঁদার দরকার কি? ও আমার বউ থাকলে দেখো, আমার বউ কা থাকবে দেখো। বাবরে ও আচ্ছা তোকে থাকতে হবে না, তুই গান শুনছি, তোর বউকে কে দেখছে দেখ। ওই জন্য আছি গো। ওরা বলো না তো, ওরা বলো না, তুমি না থাকলে ওরা প্রতিদিন আসে। বাবারে এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ বলে তো। আরে সম্পর্ক জ্ঞান রে, হারামজাদা হাঁসের মাল মোষের বোঙাই লাগিয়ে দিচ্ছে তো। খবরদার বাড়ি থেকে বেরিও না। আমি চললাম। যাও যাও গো। আচ্ছা হ্যালো না যাও চলে যাচ্ছে, ওই চলে গেল গো। যাক অনেক কষ্ট করে পাঠিয়েছি বাবা রে, কোনো কাজ করে না, খাবে আর সববে না। আমি কাজকে টাকা আনতে পাঠিয়েছি, দেখবো টাকা আনতে পারে নাকি। টাকা যদি না নিয়ে আসতে পারে, ওই 12 বছরের ঝ্যাঁটা গলে তোলা আছে, ওই ঝ্যাঁটাকে পারবো না আমরা। হারামজাদা ছোট লোকের দল সব, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসল তো দিবি না, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। কতজনের নাম করব? এই তো এই দেখেন দেখেন, 1 নম্বরে জগা টাকা নিয়ে গেল ফেরত দিলে না। এই দেখেন এই তো এই দেখেন 2 নম্বরে অধীর টাকা নিয়ে গেল, আজ পর্যন্ত ফেরত দিলে না, হারামজাদা দেখাও করে না। আজ 5 টাকা নিয়ে গেছে, 3 মাস হইল গো। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, পেটে দেবো। বাপের জমি বিচার টাকা গো। টাকা গুনছে না কি রে, এখন চরম চরম আওয়াজ হয়েছে, এ কথা সে কথা, ফাঁকে টাকা। বলে ও ছোট মোড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনে লিখকে বটে। বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। এ টাকা গেল রে। হারামজাদা, আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে। বলছে আমি রে তোর বাবা। আগে জেনে নিলি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে। যদি বলে নিতে, জলটা খোলা হবে না, আর যদি বলে ফেরত দিতে, হারামজাদাকে ডেকে বাড়িতে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তুই নিতে না দিতে? না তোর বাপের কাছে শুনতে। আমি সুদখোর মানুষ দেখতে পারি, ও দিতে দিতে টাকা দিতে নয়, তোর মুখে মুতে দিতে। জয় বাবা জয় বাবা, অনেকদিন পর আমার সুদের টাকা বাড়ি এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুঁজে দাঁড়া। দরজাও খুলে যেমন পাও ঢুকে দিল। ও ছোট মোড়ল,
কিরকম হইলো? কিরকম হইলো? হারামজাদা, আমি দরজা খুলেছি, আমি বয়স্ক মানুষ, আর আমার ভুঁড়িতে লাথি দিলে। যা, তুমি বয়স্ক মানুষ, বল, তোমার গায়ে পা ঠেকে গেল। বল। হারামজাদা, এটা কিরম হইলো? কিরকম? তোমাকে বয়স্ক মানুষ বলে প্রণাম করলে, না লেথি আমার টাক মাথাটা ফাটিয়ে দিলে? ওরে মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বুঝলে হারি বেটা? খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা, দাদু, তোমার নাই টাকে চুল, টাকে চুল, টাকে চুল। হারামজাদা, এই, আমার টাককে চুল দেখতে হবে না, তবে? তুই শাশুড়ি নাককে চুল দেখা। ছোট মুরাল, এ কথা সে কথা ফাঁকে টাকা। ছোট মুরাল, পরে সে মা পাঠিয়ে দিলে। পরে সে মা পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে, পরেশের মা! পরে সে মায়ের দারুণ ফিট আছে তো বাবু। এই 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 পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। নাই, ওই পরশের বিয়ে দেবে আর কি। পরশের বিয়ে। ওরে বাবারে বাবারে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। এই এই বুড়ো, ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে, ভাষাটা কি বলছো? হারামজাদা, হ্যাঁ, কি ভাষা কি বলছো? ওই জন্যই বললে লোকে যে ছোট লোক হাড়ি বাগদিরা মূর্খ হয়। কেন কেন? ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে ধর পেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হাগো ওইটা কাঁদে পাড়া ছেলে, তখন বল না ওইটা আমাদের পাড়া ছেলে। ওই জন্য বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও, পাড়ার ছেলে মানে তোমার? তা তোমার বউ তো আমাদের পাড়া। তা সে আমারও বউ নাকি? তোমার বেলায় হবে, আমার বেলায় হবে না। ও বড় লোক জি। এই তাই পরেশের মা বললো। থাক, তোকে আর কষ্ট করে বলতে হবে না। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়ল, ওকে বিয়ের নিমন্ত্রণটাকে করেছে, তাই না? চলি। হ্যাঁ, চরম বুঝেছে শালা। না, পরেশের মা বললো। থাক, আমাকে বলতে দেবে না রে। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে জেনে এসো, তাই না? জানি জানি জানি। খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তা তুমি শুয়োর? কি বলছিস? তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না না, খাসি। তুমি শুয়োর খাবে না। শুয়োর খাবে না। না, পরেশের মা বললো। আর বলতে হবে না, এইবারে ঠিক বুঝেছি। পরেশের মা বলেছে ছোট মোড়ল বিয়েতে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যে নিয়েছো। চরম বুঝেছ। বলেছে মুখ দিয়ে না পাইলে পন দিয়ে ভরে দেবো। শুয়োরের বাচ্চা। জানি জানি জানি। না, পরেশের মা বললো। পরেশের মা বললো 1050। 1050 বস্তা আলু তোমার হবে নাকি? হারামজাদা, মনে হচ্ছে ওর বাপের হয়েছে। আমার আলু হইলে তো তোর কি যায় আসে? না, পরেশের মা বললো। পরেশের মা বললো এ কথা সে কথা ফাঁকে টাকা। পরেশের মা বললো 1050 1050 টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাকদা হয়ে পুজো, শালা পাকদা হয়ে গেল রে। হারামজাদা, আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো, টাকা দেবো। সত্যি? হ্যাঁ সত্যি? ওই বাবা মহাদেবের কাছ থেকে জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। বাবা, বাবা তোমাকে 2 কলকে কাঁচা দেবো বাবা। বাবা লে টাকা ধরে। হারামজাদা, এটা কিরকম? বেরো। এটা কিরকম হইলো? এই মনে নাই, আজ 3 মাস হলে 5 টাকা লেগেছে, ফেরত দিয়েছিস। 5 টাকা ফেরত দিয়েছিস? হ্যাঁ, 3 মাস হলে 5 টাকা লেগেছে, ফেরত দিয়েছিস। তুমি একটা ছোট লোক বটো। একা ছোট লোক? আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। হারামজাদা, আমার খাতায় লেখা আছে, আমার মনে থাকবে না? তা তুমি চাপা নাকি?
তুমি বাবু তো চাবো না। আমি দিয়ে দেবো তো চাবে কেন? হারামজাদা। আপনি নিবি চাবি না। এই আমি বাবু তো চাবো না। চাবি নাকি? বেরো। হারামজাদা, এক ছোট লোকের টাকা দেবো না। আই বাড়ি আই। সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো, তাও ছোট লোক হাড়ি বাগ থেকে টাকা ধার দেবো না। বাবা রে, হারামজাদা মারতে চলে আসছে। ছোট মোড়ল বাড়িতে আছেন? হ্যাঁ, মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? হ্যাঁ। ওরে বাবারে, পরেশের মা চলেছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি খোলো। দরজা খুলছে, দাঁড়াও। আরে ছোট মোড়ল, আরে ভালো আছো? টাকা দরকার না, বাড়ি আই। টাকা দরকার না, বাড়ি আই। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলাতে এত রোদে কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে এসছো। বাবারে, কত ঘেমে গেছো। ওরে মনটুকে চাইবে, বুড়োই চাইতে লিখে। বাড়ি আই, টাকা দরকার নেই, বাড়ি আই। কি করবো বলো, কষ্ট করে হেঁটে আসতে হলো। তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দিলে না, তাহলে ফোন করে তোমাকে জানাতাম যে আমার কি দরকার। মোবাইল? হ্যাঁ রবিবার দিন চলে আইবা, হ্যাঁ ঠিক 10টার সময়। পানাগড় নিয়ে যাও তোমাকে, হ্যাঁ। একদম চাইনা নতুন কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিনটাল দিতে আমরা 15 চার্জ করে দাও। বাড়ি আই, টাকা দরকার নাই। পরেশের মা, হ্যাঁ, এই আমি থাকতে কি এমন দরকার তোমার? বাড়ির দরকার বলেই তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকা বলে পুঙ্গাই বেরিয়ে দেবে। আচ্ছা ছোট মোড়ল, আমার স্বামী এসেছিল। ওই কেলে হারামজাদা পরেশের মা, আজ 6 মাস হইলো ওই হারামজাদা আমার চোখ আর ডিঙ্কাই নাই। এ শালা পাক্কা বইটু রে, এ শালাকে সাপে খাই না রে। দেখছো এই পরেশের মা, ওই ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের বিয়ে দেবো পরেশের। পরেশের মা, কি হলো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? এই কথা কেন বলছো তুমি? পরেশ তো আমার ছেলে। ও, তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি না। এ মালে আধার লিঙ্ক হয়ে গিয়েছে। এ আমার কার্ড ও আধার। বাড়ি আই, বাড়ি আই। এই পরেশ মা দেখেছ, কি এই কথা কথা জিজ্ঞেস করতে ভুলে যেছে। বলো? সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, আমার নাভির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ, সেটা এখন কেমন আছে? না না, ও রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করি। এ মালে কিন্তু আছে। বাড়ি আই, আর বলো না। আজ ভূমিকম্প হবে, বাড়ি আই। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। তুমি সেই পানাগড় থেকে ডাক্তারখানা থেকে এত বড় একটা মলম এনে দিলে না। ও কি বলবো মাইরি, যখন টিপে বার করে লাগাচ্ছে না, আহা একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে এটা কেন? দামি মলম জি, দামি মলম। আরে আমার স্বামী হ্যাঁ। কোন দোকান থেকে মানে ছোট বড় একটা মলম এনে দিয়েছে গো। হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছে, কিছুই হচ্ছে না। হ্যাঁ। শুধু লঙ্কা বাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আই, তো জ্বলন থামবে না। পরেশের মা, কি? দেখিছ সেই আগে ঠিক দুপুর বেলাতে হ্যাঁ, চুপি 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 আমার ঘরে আসতে না, আমাদের দুজনে তো একবার করে হইতো না। তাই ভাবি যে দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করে। না তো ও তো রান্নাঘর ধুয়ে চলে গিয়েছে। বাড়ি আই, শোনো, আজ তোর রান্নাঘরে কি হয় দেখ। তখন ছেলে পেলে হয়নি, যখন বলেছো সময় ছিল হয়েছে। এখন ছেলে পেলে হয়ে গেছে, এখন আর হয়? লজ্জা লাগবে না? পরেশের মা, হ্যাঁ, কতদিন হয়নি, একবার লাগাও, একবার লাগাও। আজ লাগিয়ে দেখ, আজ কারগিলের যুদ্ধ হয়ে যাবে। আর খুব মন হয়ে গেছে। একবার লাগাও, একবার লাগাও। যখন এত বারবার
বলছে তাহলে লাগাই। না 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 না, এ মাগিরও মন আছে রে। আমারও মনে গেছে লাগাই। লাগা 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 লাগাচ্ছি। লাগা। এখন নুনুর বাহাপে ওরে মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। আরে কি হলো, পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? পড়ে গেলে কেন? পরেশের মা, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বয়স্ক মানুষ, মাথায় চুল নাই, হ্যাঁ অত জোরে দুম করে ক্লিন দেয়। সার বলায় তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মাথায় কিলোতে পারবো আমি? তাহলে তুমি শোনো, তোমার ঘরে অনেক ধান চাল, আচ্ছা ইঁদুরে মারামারি লেগেছিল, দুটো ইঁদুরে, আচ্ছা। একটা লেংটি ইঁদুর একটা ধেরে ইঁদুর, হ্যাঁ। দুজনে মারামারি করতে করতে একটা ইঁদুর লেংটি ইঁদুরটা তোমার মাথায় ছপ্পন করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটিকে মারে দেখ শালা। মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাগ করে নাই দেখলে পরশু রাতে। আরে দমে জোরে দিল সন্ধ্যা রাতে। এখন বাহাপে দমে জোরে দিল সন্ধ্যা রাতে। এখন বাহাপে দমে জোরে দিল। কি হলো? আরে কি হচ্ছে কি? পরেশের মা, কি আমি ঠেলছি, আমার যাচ্ছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ জোরে ঠেলো। হচ্ছে না গো, হচ্ছে না, জোরে ঠেলো গো। হচ্ছে না বলছি। আরে কি হয়েছে? ভয় নাই, ভয় নাই, ধুতির কাঁচা খুলে গেছে। আরে ভয় নেই, বুড়ো বয়সে রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, মাজা লড়াতেও ছাড়ে না, জোরে মাজা লড়াতে গেছে, ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পরেশের মা, আমার এমনি খুলে নাই, তাহলে আমার মনে হয় সে কেলে বিড়াল টেস্ট ছিল, পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে হ্যাঁ আমার ধুতিতে ধরে নিয়েছে। হ্যাঁ, ধুতিটা ভালো করে পড়ো। লাগা। নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে চাপে মাথা, নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে চাপে মাথা, পুচুরি পাচুরি করতেছিল ছোটকার সাথে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন বাহাপে দমে জোরে ভয় নেই, ভয় নেই, আদলা ইট গো, আদলা ইট, এসব ভয় নেই, লাফিয়ে গো পাঁচিল ডিঙ্কি চলে যাচ্ছে। পরেশের মা, কি অত বড় এটা কি? আদলা ইট? অত বড় আদলাঞ্চ কোথা থেকে এলো? জানো এই যে তোমার ঘরে কি ছিড়ি, হ্যাঁ। শোনো ভালো করে সিমেন্ট দাওনি, হ্যাঁ। বালি সিমেন্টটা সমান করে দিতে হবে, তবে তো থাকবে। কাদা দিয়ে ইট ভরে দিয়েছ, কাদা ধুয়ে গেছে, ইট ছেড়ে পড়ে গেছে। পরেশের মা, হ্যাঁ তুমি কোনো চিন্তা করবে না, এই বছরই ভেঙে দেবো, নি পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই পালে পালে। কি হলো কি তোমার? ঘর মনি কি লটাপটি করছো তুমি? কি হলো? পরেশের মা, হ্যাঁ তুমি খালি কথায় কথায় আমাকে দোষ দাও। হ্যাঁ এই
এই সারা ছোট লোক হানিবাগ থেকে আর কোনোদিন বিশ্বাস করবো না। কেন? সারা থেকে প্রত্যেকদিন নগদ টাকা দিচ্ছে, হ্যাঁ। আমার খড়ের পালাটা সেই মতন দেয় নাই। আচ্ছা, আমার খড় পালা থেকে উড়ে এসে আমার পুঙ্গাতেই ঢুকে যেছে। তা পয়সা ঠিক মতো দাওনি বলে ওরম কাজ করেছে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস মানে মানে ভুলের কথা বলবো কি করে, অপদিকে ফেললে গায়ে পড়ে বিড়িতে মারে ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। ওরে বাবা রে, দাঁড়াও। ওরে কি বটে, ওটা কি হতো? ওরে বাবা রে, ও গো কত বড় গো, দেখে ভয় লাগছে। ভয় নেই, লাঠি এটা। ভয় নেই, লাঠি। লাঠি গো। পরেশের মা, হ্যাঁ, অত বড় এটা কি? লাঠি। অত বড় একটা লাঠি? হ্যাঁ, আমি তাতেই তো ভাবছি তুমি কি ভাবছো? যে আমার তো অত বড় লয়। এই মা, এই মা, তোমার অত বড় হবে কি করে? তোমার ছোট বড় ছিল না, পটাম করে সেদিন ভেঙে গেল, আর আমি বড় লাঠি এনে দিলাম। ও হ্যাঁ, এইবারে মনে পড়েছে, সেই তুমি নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ, তোমার সেই ছোট লাঠিটা ভেঙে গেল, হ্যাঁ। আর আমি পানাগড় থেকে নতুন বড় লাঠি এনেছি। ঠিক। হ্যাঁ, আমাকে এক বান্ডেল বিড়ি কিনে দেয় না। আবার বিয়ে। আয় ওই লাঠি তোর পিচ্ছে বই যায়। বিড়িতে মারে ডরে, যাবে তো চপাট ডরে, বিড়িতে মারে ডরে, যাবে তো চপাট ডরে, পাগলা করে কাপাইছে সুদে সুদে। সন্ধ্যা রাতে এখন পাহাবে দমে করে এখন পাহাবে ও টাকা। পরেশের মা, 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা, ঠিক আছে। আরো দেবো। তাহলে যেও, হ্যাঁ, আমার ছেলের বিয়ে আর আমি যাবো না। তাড়াতাড়ি যাবে। হ্যাঁ। রে আমার সোনা রে, ওরে ওরে। আমার বাবু, আমার মিন্টু করি, আমার সোনা মন। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলো গো, মনটা কত ভালো হইলো। না যাই, ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না, নিজের ছেলে বলে কথা। আয় আজ মোহরম খেলা হবে। আজ আর রেহাই নাই, আজ আর রেহাই নাই। আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা, কি মজা। মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে দেবো, কেন? মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে দেবো। ওই দেখো গেলাম, আর একবারে খচ খচ করে করে নোট গোটা করে গুনে দিয়ে দিল গো। দেবে না কেন? তোমার এটিএম ভালো যে মাকাদা লক্ষ্মী ভান্ডার বইয়ে দিয়ে পাওয়ার বেজে গিয়েছে। তখন তো মেরেছিলাম, একদিন আমাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে বাচ্চা ধোলাই দিয়ে। আজ বিচার করো। ও গো গেলাম গো। না, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? এই টাকা ফেল। বাবারে, টাকা ফেললে তোমার টাকা যেন খোলাঙ্কুচি, তাই রাস্তায় পড়েছিল, গেলাম আর তুলে নিয়ে চলে এলো। শোনা, এই টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার মুখখানা দেখে টাকা কটা দেয়নি। চরম পরিশ্রম। তবে রাতে কি কি পরিশ্রম করলি? বাবারে, সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তোমার পন্থের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল। কেন শোনো, তুমি এত রেগে? ওই পাপ টাকা নিয়ে বেটার বিয়ে দেবো, আমার বৌমা ধরপড় করে মরে যাবে। টাকা ফেল। বাপ টাকা আমার বাপ হয় নাকি? আমি বেলজি কোথায় ফেলবো? ওই নদীতে ফেলে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তামু
দামোদর জল বন্ধ হয়ে যাবে, পাপ টাকা দামোদর শুকিয়ে যাবে এখনই। তাহলে করতে পারো, ওখানে উনুন জ্বলছিল, হ্যাঁ ভরে দি, তুই কোথাও মেলায় আগুন লেগে যাক, তাহলে কোথায় ফেলবো? পাপ টাকা ওইদিকে ফেল, ওইদিকে ফেল, ওইদিকে দিস না। কেন? ওই মাথাটা বসে আছে, তখন অভাব চলছে খুব, আচ্ছা, শেষকালে ও টাকা দিয়ে দেবে। আই ওর অভাব চলছে, হ্যাঁ ওর লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে, অভাব চলছে নাকি ওর? কে লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে, ওই যে পান্ডা কপি খাইছে এখন পুরো বয়স, তাই নাকি? ছাক গুলো খাইছে না ও খাইছে আমরা। এই বাবা রে, তাহলে ফেলে দিই, এই রাস্তায় ফেলে দিই, এই রাস্তায় ফেলে দিচ্ছি। আচ্ছা কত টাকা গো, বাবার কাছে টাকা দেখে নাই, ও মা, গরিব মানুষ, আমি টাকা লোভ হবে না বলো তো, এতগুলো টাকা গো। হ্যাঁ চল চল, 1 লাখ টাকা রে, এই টাকা পাবে বিড়ির পন্দ কুড়ি কুড়ি খাচ্ছে, এমন কি করবি? লিলে মন যখন বলছিল তখন লিলি নাকি? কি গো এই, কি করছো সেই দিকে? পেচ্ছাপ করছি গো। বাবারে, আমি ঘর ঢুকে যেতাম, তুমি পেট চাপিয়েছো সেই তখন থেকে। হ্যাঁ পেচ্ছাপ হচ্ছে না রে, কেন? এই দামোদর ধারে যা ঠান্ডা, হ্যাঁ, পেচ্ছাপ জমে গিয়েছে, তাই নাকি? ইয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে, তুমি পেট চাপ ফেরো, তারপর দুজনে একসাথে যাবো। হ্যাঁ তুমি দেখবো আমার সাবমার্সেল ঠিক আছে কি। চল এই মা, আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? চল চলো, চল। তাড়াতাড়ি এসো। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক মনে হচ্ছে বলছে দিল্লি চলো। দিল্লি চলো নয় বাড়ি চলো। আগে একটা কথা বলছিলাম, দেখো এতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, আবার চোখের দেখা দেখে নি ছোপ না, পাপ টাকা ছোঁয়ার দরকার নয়, চোখের দেখা দেখে চলে আসবে। এখন টাকার লোভ যায় নাই, এই মা, টাকা লোভ হবে না বললো, অত টাকা দেখতেছি বাবার কালে, টাকার লোভ আমি নাই। দেখতে চলে আসবো। ওগো, ওগো দেখো, টাকা কটা এখানে ফেলে রাখলাম, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম মা কথা পয়সা চুরি কাজ, টাকা দেখছিস দেখছিস, ও টাকা নেবে নাকি? এই পাপ টাকা মাটিতে পড়েছে, মাটি ফেটে ঢুকে গেল, ওই টাকা আমাদের বাড়ি গেলে চ, ও মাকাদার বাড়ি গিয়েছে, মাকাদার সব বোনা সব শোনা, চ, তোমার ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো, হ্যাঁ? ওই বংশের ছেলে আমি নয়, বাবা তুমি কি বংশ ছেলে? আমি নির্বংশের ছেলে, ডান হাতটা দেখি। আমি ওই টাকা নেবো। ডান হাতটা দেখি, এই যে বাঁ হাতটা দেখি। এই যে আর ডান হাত তেনকে তেলো তো, এই যে আর বাঁ হাত তেনকে তেলো, তেলো, বাঁ হাত তেনকে তেলো, বাঁ হাতটা। এই যে এই একটা হাতে লেলে করছো, দুটো হাতের ঠাড়া করে উপর দিকে তেলো, তবে তো জানবো তুমি টাকা কত নাওনি। একটা হাতে লেলে করছো, ওই টাকা আমি ছবো না, ওই টাকা আমি ছবো না। আবার তুললো, এরকম তুললো দেখি কোথা টাকা কাট। বাবরে আমি 100 দিনে কাজ করেছি, তাই নাকি? মাকাদা বলেছে এক কান খুলে রাখিস, হ্যাঁ, যে আমি ওই কানে টুপি মুপি পরছি না, আচ্ছা। কানে কখন টাকা ঢুকে যাবে ঠিক নাই। কানা মনে কান খুলে রাখতে বলেছে না অ্যাকাউন্ট খুলতে বলেছে, সেটা বা কি? ব্যাংকে বই করতে বলেছে। তা সেইটা বলা হয় না, আমাকে বলছে এক কান খুলিয়ে রাখি, আমি তো কান খুলে বসে আছি। দাদা বলেছে অ্যাকাউন্ট খুলি। ও অ্যাকাউন্ট ব্যাংকের বই বলবি, হ্যাঁ। পড়তে বাবা হিন্দি বা ইংরেজি ভাষা। শোনা, হাত দুটো তোলো পরে। এলে হ্যাঁ দেখ আমার বকগুলো চিল্লি ভরা আছে, অতগুলো টাকা আমার চিল্লি ঢুকে গিয়ে, ওই টাকা আমি কি বলছি বলে, আমার অভাব আছে। কেন, তোমার কি আছে? তোমার বাপের কি আছে? এই যে এই যে হ্যাঁ। এই শিলামপুর মাঠে হ্যাঁ, এই জমিগুলো কার? কার গো? এই শৈশী জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। তো তোমার পুকুরি পাকা পুকুর বলার দরকার কি? এই, সবাই জানে। যা দলিল আছে তার নয়। সেটা সবাই জানে। আমি তখন করে দিদি মার খাম নাকি? শোনা, ওরে আমাদের একদিন ছিল কি ছিল? 500 বিঘে জমি ছিল। 500 বিঘে জমি, হ্যাঁ 4খানা পুকুর, 4খানা পুকুর, 6খানা বাঁশের ঝাড়। বাবারে 6খানা বাঁশের ঝাড়। হ্যাঁ এই গান্ধীজির হাতে হ্যাঁ। যে বাঁশের লাঠি আছে, হ্যাঁ। কাদের ঝাড়ে? কত জানে? আমার বাবার ঝাড়ে।
গান্ধীজিকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ। কাল সকালে মাকাটাকে দুপুর দিয়ে বাড়ি চলে যাবে। তাই নাকি? শোনো, চলো দুজনে একসাথে যাবো। এইবার তুমি আগে যাবে, আমি তোমার পেছনে যাবো। চলো। কি হলো? আরে তোমার পুঙ্গায় ঘা হয়েছে, আমি দেখতে পেলাম না, আমি তোমার বউ হয়ে। কি করে দেখবি? সারা রাত তো পোঁদ ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পোঁদে হাত বুলিয়ে দেখেছি? হ্যাঁ না, মানে পুঙ্গা হাত বলে দেখতে হবে না। হ্যাঁ, ওই তো ওই কালো মাসি দেখে, দেখো না গো, বলছি তোমার মেসের পোঁদে হাত বুলিয়ে তেল দিয়ে দিই। গা তোমাকে মাসি বলছে নাকি? হ্যাঁ বলছে তো। শোনো, কে? ঠিক আছে মাসি দেখেছে, এবার আমি দেখবো। হ্যাঁ। পাটার উপর ফাঁক করো, তোমার কোথায় তোমরা হয়েছে। হ্যাঁ, আমি ফাঁক করে দিই, মা ফোড়ো ফে ফে ফে। শোনো, কে? একটু আগে বলছে আমি টাকা নিনি, সারা রাত বাচ্চা ঘুরি শুয়ে থাকিস। হ্যাঁ, পুঙ্গায় হাত বলি দেখি না, মানে টাকাটা কিসে পাপ? হ্যাঁ, হ্যাঁ? টাকায় কি দোষ? টাকার কোনো দোষ নাই। আবার যাবি, আবার নিয়ে আসবি। সেনেটা মা লক্ষ্মী, হ্যাঁ, দেখি। আমার ঘরে যখন এসেছে অবহেলা করে ফেলে দেবো না। এই দেখো টাকা কটা নিয়ে এলাম, আমার ছেলে ফোন করেছে, বলছে মা তোমার জন্য খুব মন খারাপ, তুমি কান্নাকাটি করো না, আমি বাড়ি বেলা 10টা ট্রেন ধরে পৌঁছালাম বলে, আমার ছেলে এলো বলে। দেখো, হ্যাঁ বাই মা টাটা বাই বাই। এইবার বোধহয় টাকা পয়সা সব যায়, ওই যে মাল ঢুকে গিয়েছে। টাকার খবর পাই বাবু, সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেরে দেবে টাকার খেলি। 6 টাকায় 9 টাকা দিয়ে বলবে তো নাই টাকা। খবরদার, ছাগল কিনবি না গো, তবু এজেন্ট পেজেন্ট দিকে বিশ্বাস করি। ওগো না গো, তবে ওগো সে আমাদের গো, কে রে? সেই আমাদের, আমাদের। সেই আমাদের। ও হ্যাঁ, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আমাদের সে বড় গো। ও হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। আয় ও লাউটো, চিনতে পারছেন? হ্যাঁ হু বলো দাও কি, ও গো আমাদের সে ছোট্ট গো। ও হ্যাঁ, আন্দাজ করতে পারছি না। ও গো আমাদের ছেলে গো, পরেশ গো। আরে পড়া না কে আবে? ওইটা আবার কি ভাষা বাপে? ছোড়া কত বড় হয়ে গেছে নাকি? পরানে কে আবে? ওটা কি? এইটুকু গাছে অত বড় আম ধরলো কি করে রে? শোনো বাবা, পরেশ তাই বলো। বাবা পরে হাই হাই। হাই হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে আবার দাড়ি মারি কি বলছে রে? বাবাকে দাড়ি বলছে কেন রে? ছেলে আমার কি শিখে এলো কলিকাতাতে রে? দাদি বলেনি, তবে ছেলে অনেক লেখাপড়া শিখেছে, ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা 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 কি সুন্দর ডাক, বাবা বল বাবা। মা মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা। তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার মা, তুমি আমার বুকে আমার এসো মা। বেটাই, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা, আমার বেটা, আমার বেটা, আমার বেটা, আমার বেটা। হারামজাদা এসে মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাচ্চুর বড় হয়ে গেছে, তোর তো দুধ না এলে আমার দুধ খালে। কি হলো বাবা, কি হলো? কি হলো ওরম করছিস কেন? মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল থাকে নাই মা রে। না তা থাকিনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল লাই গরম দুধ সরে পড়েছিল বাবা রে। তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছি। আব দুধের জায়গা নাই, দুধের ঠেলাঠেলি তাই সরে পড়ে গেছে। ওই দেখ ছোড়ার চোখে সদমা লাগিয়েছে দেখ। সদমা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনদার চশমা। তা চেনার মাকে লাগানো কি দরকার? কেন নিজের মাকে লাগাইতে পারছো না? চেনার মা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনজার চশমা। হ্যাঁ। এই চেনজার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেনজার চশমা চোখে পড়লে সব সবুজ লাগে। এই আমাদের বুড়ি গাইটা নিয়ে আইতো। কেন? ও আর 4-5 দিন খড় খেয়েছে না, ও চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবে আর হাউ মাউ করে খেয়ে নেবে। এই
গরুতে পড়ে তবে? দেখছো না মানুষে পড়ে আছে ও তুমি পড়বে কোথায় এদিকে না বাবা? বলো না বলো। রে বাবারে, আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই নাকি তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজামা দল হিটাং ধিকটা ধিটাং ধিটাং বাজা বাজামা দল হিটাং। এই কি রে? চল বেটা কোথায় পড়েছো কোথা? চোখে না পড়ে পেছনে টাকে লাগিয়ে বসে যা আমার বাবা কোনদিন বুঝেছে? না আমি পড়ি দি কোথায়? আমার বাবা কত পড়তো এরকম ধরতে হয় হ্যাঁ, দিয়ে? এ সরে এসো। ই আবার কান্না করে দেবে এখন উন্নয়নের কার্ড ভাড়া করছে। তুমি হচ্ছে আগেকার মানুষ, এই চশমা কোনোদিন পরনি। এই চশমা পরে একটা কেয়ালি আছে, কেয়ালি। তোর মাকে বল, দেখ চশমা কালি লেগে আছে, তাতেই কালো পড়া লাগছে রে। কাল্লি নয় গো বলছে কেল্লি কেল্লি কি খালি বাবা? চশমাটা এইভাবে ধরলে ধরলাম। একটু কেয়ালি করে আগিয়ে দেবে। আমি পারবো, আমি পারবো দে রে। এই কি করছো কালি লেগে তো ধুইতে হবে না। ওখানে জল আছে জল না থাকুক ট্যাপ কলটা তো আছে। বাপের চোখে পড়ো গো ও চোখে হ্যাঁ। সাববো না, যা আবার আলুগুলা গেল গো। প্রচুর মেঘ লেগে গেছে। ও মেঘগুলো ধান তোলো, ও কাপড় তোলো, সব সব ভিজে যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো। ধান তোলো কাপড় তোলো আচ্ছা যন্ত্র বটে বাবু। আচ্ছা ধানের টান পড়লে চাষারা যদি চশমা পুড়ে জমির মাথায় বসে থাকে তাহলে ধানের টানটা তো পাবে না বাবু। তা হবে না, মেঘলা মেঘলা ভাব হবে, হ্যাঁ জল হবে না, জল হবে না। কি সাংঘাতিক যন্ত্র বলে বাবা। পরেশ বলো। কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বা। যা লেখাপড়া শিক্ষিত পাঠাইলে টিউশন আসতে লেগেছে। আর টিউশনি গো তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায় ছেলে মেয়ে পড়ায় জানি কি কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে বড় না, দিনে কলেজে যায় তো, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কেন ছেলেগুলো কি দোষ করলে? দিনে টাইম পায় না, ও ছেলেগুলো পাকা বৈদ্যুৎ না পড়ানোই ভালো। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই বাবা। কটা? 30টা। বাবার মেয়েগুলো বয়স কত রে? ও কত বই, 16, 17, 18, সব মাঝারি মাঝারি মাঝারি। মা একবার সাইজের মাল হ্যাঁ তো। গো ছেলে 30টা মেয়ে পড়ায় দেখ আমার একা তোকে পড়াইতে দম লেগে দিয়েছে। চার বাপের চেয়ে ভিড় তুই ধুইছে আমাকে। আর তোর ছেলে আর পাঁচবি না। ছেলে পেকে গেছে নাকি বলো তো তোর ছেলে শস্যকে লেগে গিয়েছে। ধানের শস্য লাগলে যেমন ডগ মুচুরিয়ে পড়ে, এই ডগ মুচুরিয়ে পড়ে যাবে। তাহলে কি হবে? হ্যাঁ ছেলের বিয়ে দে। হ্যাঁ গো আমি কি বিয়ের কথা বলতে পারবো? আমি মা হ্যাঁ। তুমি বাবা বলো। আমি হ্যাঁ শোন পরেশ, ওজন রে ওজন ছেলে ভয় যেন খবর ওজন করি গাম্ভীর্য। মনে এইবার কাস্তে কাস্তে পেতে ফেলবে না। ও লাউটা তোমাকে হাসতে বললাম। ও জোরে হ্যাঁ শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব আমের নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। আমরা কলকাতা যাত্রা করতে চলে এসেছে আকাল সিংহ। তুই বল তুই বল। তোমার ধারে কিছু হবে না, আমি বলছি। হ্যাঁ, বল। বাবা পরেশ হ্যাঁ। দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুঁদে কেউ ধরে না। তুই বলতে দাও হ্যাঁ, বল। বাবা রে সেই প্রসব যন্ত্রণা, সেই কি যন্ত্রণা তোর এই মাই সহ্য করেছে, আর কেউ কষ্ট করেনি। যত কষ্ট তোর মাই করেছে, তবে তুই হয়েছিস বাবা। তুই করছি, আমি কিছু করি নাই। কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁদ ফেটে গিয়ে সেই নিয়ে সামনে বলছে পঞ্চে ফেটে গেছে। দুজনে একসঙ্গে। হ্যাঁ তোমার ধারা হচ্ছে না। শোন দেখ পরেশ, বাবা তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ আমি আর কাজ করতে পারছি না। তোর মায়ের শরীর খারাপ, পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার বিয়ে করব। না বাবা না, উল্টো পাল্টা গেছে। তোর আমরা বিয়ে দেবো। তোর ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়া ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এটা কার ভাই দাঁড়িয়ে আছি? এ শালু কার পা ধার করেছে গো? শোনো, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না, আর তোর মায়ের কথা রাখবি না? বললাম তো বিয়ে করবো না।
গো তুমি কোথায় গেলে? ছেলে যখন বিয়ে করবে না এ জীবনে রাখবো না, কোথায় গেলে গো? এ জীবনে রাখবো না রে। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? এই গোয়াল বাড়িতে গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি দিচ্ছি দেখছি না? হ্যাঁ গো তুমি গলায় দড়ি সত্যি সত্যি নিয়ে নিয়েছো? দেখছি না ঝুলে গেছি, হ্যাঁ গো একবার ঝুলে গেছো? বাতাসে লড়ছে দেখছি না? না মনে হয় নিচে পা ঠিক আছে তো। এ তো কি না এ মরো না একবার সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিয়েছো? হ্যাঁ এই কি আমার জি বেরিয়ে গেছে রে। জি বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না নাকি? এ দেখ তো মানুষ গলায় দই নিলে পায়খানা বেরিয়ে যায়। এই যাও দেখছো সত্যি না? সত্যি মনে হয় কি গলায় দড়ি নিয়ে নিচে গো পায়খানা বেরিয়ে গেছে বলছে। দেখ, ওইখানে লয় ওইদিকে লয় গলিতে গলিতে গলিটাই খোল না উপরে গলিতে খুল। দেখতে হবে। এ, বাবা পরেশ আর সর্বনাশ হয়ে যাও বাবা, তুই বিয়ে করবি না বলেছিস হয়তো তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। বাবা আর উপায় নাই ভাই। বাবা ফিরে এসো বাবা, তুমি মরো না, আমি বিয়ে করব, ফিরে এসো। ছেলে বিয়ে করবে বলছে। কি করবে? বিয়ে করবে? তা কি কর জিপ ঢুকি নেবো? হ্যাঁ টিপ ঢুকি নাও। জিপটা নাই ঢুকি নেবো তো পায়খানাটা কি করে ঢুকাবো? ওইটা তো এক চেঁচে খেয়ে গেলে। এই, চেটে খাইয়ে নেবে। তাড়াতাড়ি এসো ছেলে আবার শোনো বাবা, বাবা বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনে লেবার দিয়ে বুঝিয়ে দেবো। গত বলেনি গো, বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ? তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি। তাই হবে। ওরে আমি এই শ্রীরামপুর গাঁয়ে প্রত্যেকটা বেটার বিয়েতে ভোজ খেয়ে আইছি, তা আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। আচ্ছা বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে কলকাতা যেতে হবে, হ্যাঁ। তা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? এ কি বলছে? সকালবেলা মুখতে এলাম হ্যাঁ? এই, কলকাতায়। ওটা কলতলা, কলকাতা নয়। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানা, ওটা কলতলা। কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে বলো। পানাগড় যাবে, হ্যাঁ। পানাগড়ে গিয়ে বড় লাইন ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে যাবে হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে হাওড়া বাস স্টপেতে যাবে। কলকাতা রোডে অনেক বাস হয়, যে কোনো একটা বাসে চেপে পড়বে। হ্যাঁ। আবার ধরমতলায় নেমেই একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আচ্ছা। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। পারবে তো যেতে? আরে হ্যাঁ হ্যাঁ, অতল এখন নতুন ট্রেন দিয়েছে, কি ট্রেন? বন্দে কা ভারত। বন্দে ভারত? বন্দে খ ভারত। তা নয়, তবে? বন্দে ভারত। হ্যাঁ বন্দে ভারত। ও দাদা, 6টা ট্রেনটা কটায়? ও 6টা দিয়ে। এই, না মানে তুমি জানো তো টাইম জিজ্ঞেস করছো কেন? 6টা ট্রেনটা কটা? এই, আমার পাঞ্জাবি টেলি আয়। অত ঝামেলাই নাই আমি। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমি এক্ষুনি। ট্রেন ধরবো না, একেবারে দামোদরে ঝাঁপিয়ে পড়বো। দামোদরে জল গঙ্গায় পড়েছে, আর গঙ্গা কলকাতা গিয়েছে। লট্টাপটিতে যাবো কেন আমি? আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। ওরে কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। ওরে কলকাতা কি আজব শহর। ঘোড়ার মতো মেয়ে গোলা, কলকাতা ঘোড়ার মতো মেয়ে গোলা, মাঝে মাঝে ব্যাঙের মতো মারে লাভ। ওরে কলকাতা কি আনন্দ। কলকাতা কলকাতা কলকাতা, এই সে আমাদের বিশ্বের সব সেরার মধ্যে একটা সেরা হচ্ছে কলকাতা। আর তারই বুকে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার বন্ধু ডেকে যেন মার্কেটে যাবো বলে। এসো তোমরা এসো। ও দাদা ডাকছিলে কেন? ডাকছিলাম একটু নিউ মার্কেটে যাবো কিছু কেনাকাটা করতে। ও দাদা আমরা যাবো সবাই মিলে। না না, কারো যাওয়া হবে না, কারো কিছু লাগলে বলো আমি এনে দেবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমার কি লাগবে? দাদা আমার জন্য চুড়ি নিয়ে এসো। হাতে চুড়ি, ঠিক আছে। তোমার দাদা আমার জন্য একটা সাইকেল আনবে। সাইকেল? হ্যাঁ। তুমি কলেজে যাও, তোমার অসুবিধা হয়, ঠিক আছে, তোমার সাইকেল এনে দেবো। তোমার কি লাগবে? দাদা আমার হাতে ঘড়ি নেই, একটা ঘড়ি এনে দিলে ভালো। ঠিক আছে, ঘড়ি একটা নিয়ে আসবো। আর তোমার? আমার জন্য জিনিস আনবে, সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। স্বামী?
ওই অসভ্য মেয়ে ছেলে, দাদার সামনে কি বলতে হয় জানিস না? এমন মারবো না, বুঝতে পারছিস? কথাটা খারাপ লাগলো? কি বলছিস? তার মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রতিছবি নিয়ে আসবে দাদা। ও স্বামী বিবেকানন্দের একটা ছবি, ঠিক আছে। তাই এবার তোমার কি লাগবে গীতা? ব্যাস। আমার তো লাগবেই দাদা। তুমি একটা কাজ করো, আমার জন্য বড় দেখে একটা ভাতের হাঁড়ি আর কয়েক ডজন কাপ প্লেট আনো। খাই না বেশি সেইনি তো। তোমার বোন দেখো। এটা যে সংসারী বোন, আমার বন্ধু বান্ধব আসে, তাদের খাতের জন্য করার জন্য সব দরকার হবে, ঠিক আছে। তার সকলের সব জিনিস আমি এনে দেবো। তোমার বাড়িতে থাকো, কে ঝগড়াঝাড়ি করবে না, কেমন? আমি যাবো, চলে আসবো। দাদা দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছ? কলেজে প্রফেসর বলেছে আমাদেরকে ফাংশনে একটা গান গাইতে। গান শিখিয়ে দাও। হ্যাঁ। গান শুনবে? হ্যাঁ। ঠিক আছে, শোনো। আর আমার সঙ্গে তোমরা নাচ করো। চলে যাবে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোন